আমেরিকা কি সত্যি এবার ইরানের মাটিতে পা রাখার দুঃসাহস দেখাবে? যদিও স্থল হামলার বিষয়টি এখনো নিশ্চিত নয়, তবুও পারস্যের মাটিতে শুরু হয়ে গেছে এক অভূতপূর্ব মহাযুদ্ধের প্রস্তুতি। কারণ এবার যুদ্ধ শুধু ড্রোন, মিসাইল কিংবা সেনাবাহিনীর সাথে নয়, পুরো জাতির সাথে। সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা গেছে ইরানি নারীরা নিখুঁত দক্ষতায় AK-47 রাইফেল খুলে আবার জোড়া লাগানোর প্রশিক্ষণ নিচ্ছে। এটা শুধু সামরিক প্রশিক্ষণ না, এটা এক ধরনের বার্তা যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত। ইরান আজ কেবল তাদের পেশাদার সেনাবাহিনীর উপর ভরসা করে বসে নেই, তারা তৈরি করছে দেশের প্রতিটি নাগরিককে। পরিস্থিতি কতটা গভীর তা বোঝা যায় ইরানীয় রাষ্ট্রীয় টেলিভিশনের দিকে তাকালে। সেখানে সম্প্রতি সম্প্রচার করা হয়েছে অস্ত্র ব্যবহারের প্রাথমিক প্রশিক্ষণ। ঘরে বসে কিভাবে শত্রুকে ঘায়েল করতে হবে সেই পাঠ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। আমেরিকা যদি কোনোদিন ইরানের মাটিতে পা রাখার ভুল করে, তবে তাদের কেবল ইরানের ড্রোন, মিসাইল কিংবা সেনাবাহিনীর মুখোমুখি হতে হবে না, তাদের লড়াই করতে হবে প্রতিটি সাধারণ মানুষের বিরুদ্ধে। সব মিলিয়ে স্পষ্ট ইঙ্গিত মিলছে, সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য ইরান শুধুমাত্র সেনাবাহিনী নয়, সাধারণ মানুষকেও প্রস্তুত করছে। আর ইতিহাসও বলছে অনেক সময় সবচেয়ে বড় সামরিক শক্তিও জনগণের প্রতিরোধের সামনে আটকে গেছে। জনগণের এই প্রতিরোধ কি রুখে দিতে পারবে মার্কিন সাম্রাজ্যবাদকে? ইতিহাস সাক্ষী, কোনো পরাশক্তি চিরকাল টিকে থাকেনি। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে ব্রিটিশ রাজত্ব, সবেরই প্রথম ঘটেছে জনগণের প্রতিরোধের মুখে। ইরান আজ তাদের সাধারণ মানুষকে যেভাবে ঢাল বানিয়েছে, তা যদি সফল হয়, হয়তো আমরা দেখতে পাবো 2026 সালে আমেরিকার একক আধিপত্যের অবসান। ইরানের এই রণকৌশল নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। আর পরের পর্বে বলবো ইরানের প্রক্সি ওয়্যার কৌশল আর আমেরিকা কেন ইরানের সাথে সরাসরি যুদ্ধ এড়িয়ে চলে।